নন্দীগ্রামে ভোট পরবর্তী হিংসার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ অস্বীকার তৃণমূলের। প্রথম দফা নির্বাচন সম্পন্ন হয়েছে মোটের উপর শান্তিপূর্ণভাবে। ভোট পরবর্তী হিংসার অভিযোগ উঠল নন্দীগ্রামে। 2026 বিধানসভা নির্বাচন ইতিমধ্যে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে নন্দীগ্রামে। তবে নির্বাচনের পরবর্তী সময় হিংসায় জর্জরিত নন্দীগ্রাম। নন্দীগ্রামের বায়াল 2 গ্রাম পঞ্চায়েতের গোপালচক মানিবিতন বুথে এক জেলে পরিবার বিজেপি করার অপরাধে তাদের মাছ ধরা জালে আগুন দিয়ে তৃণমূল কংগ্রেস সমর্থকেরা। গোপালচক বাণীবিতান বুথের বিজেপি সমর্থক তথা জেলে শঙ্কর খালুয়া বলেন, নির্বাচনের আগে থেকে তাদেরকে শাসানো হয়েছিল, নির্বাচনের পরে তাদেরকে দেখিয়ে নেওয়া হবে। আক্রান্ত পরিবারের সদস্য শঙ্কর খালুয়া অভিযোগ করেন, তার ভাই সুদর্শন খালুয়া তৃণমূল সমর্থক সব সময় হুমকি দিত, এমনকি আগে ঘর ভাঙচুর, পুকুরে বিষ প্রভৃতি খারাপ কাজের সঙ্গে যুক্ত থেকেছে। এবারে নির্বাচনের আগে হুমকি দিত, নির্বাচনের পরে তাদেরকে দেখে নেওয়া হবে। বিজেপি নেতা সৌমিত্র দে জানান, আমরা 4 মে পর্যন্ত অপেক্ষা করছি, তারপর নন্দীগ্রামে যারা যারা অশান্তি সৃষ্টি করছে তার কড়াই গন্ডায় জবাব দেব। তৃণমূল কংগ্রেস প্রার্থী পবিত্র কর জানান, এই ধরনের রাজনৈতিক আমাদের রাজ্য নেতৃত্ব শেখায় না। যদি আমাদের কেউ এই ধরনের ঘটনায় যুক্ত থাকে তা খুবই নিন্দনীয়। ফোরাম তথা পূর্ব মেদিনীপুর মৎস্যজীবী ইউনিয়ন 2 নম্বর নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের ব্লক সভাপতি। এই মৎস্যজীবী যারা ক্ষুদ্র মৎস্যজীবী তাদের দায়িত্বে আমি থাকি, সব কিছু সুযোগ সুবিধা থেকে বা ওনাদের এই যে এত আর্থিক ক্ষতি হয়েছে, সংস্থা থেকে এই বিষয়টা বিমা বা সাহায্য কোনো কিছু করা হবে? সেটা আমি চেষ্টা করব, যতটা পারি সাহায্য হোক বিমা হোক যতটা পারি আমি সেটা চেষ্টা করবো আমাদের সংস্থা থেকে। আপনার নাম? আমার নাম রীনা দাস, নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের মৎস্যজীবীর ব্লক সভাপতি। পরবর্তী সময়ে নন্দীগ্রামে আবারও হিংসার ঘটনা ঘটল। বিজেপি করার অপরাধে তৃণমূল সমর্থকরা তার বাড়ির যে উপার্জন নদীতে মাছ ধরার জালে আগুন দিয়েছে, এমনই অভিযোগ করছে অভিযোগকারী। বলবেন এখনো পর্যন্ত আমাদের দলীয় একেবারে নির্দেশ, কোনো রকম কোনো ভোট পরবর্তীকালে কি ভোট চলাকালে কোনো রকম কোনো আমাদের দলীয় কর্মী সমর্থকরা কোথাও আগ বাড়িয়ে কোথাও কোনো সমস্যার সম্মুখীন অপরকে বিপর্যস্ত করবে সেরকম কোনো আমাদের দলীয় নির্দেশ নেই, কাছে কোনো বার্তা নেই, কোনো খবরও নেই। তারপরেও আমি বলি, যদি কোথাও কোনো এরকম ঘটনা ঘটে থাকে তা নিন্দনীয়। ঘটনা ঘটলো আপনার এখানে? গত রাত্রিতে আমরা বাড়িতে ঘুমিয়ে আছি সবাই, এমন সময় ওই পাশের বাড়ি সুনন্দ মাইতি বলে তিনি ওই বাড়িতে বেরিয়েছিল, বেরিয়ে দেখেন এখানে আগুন জ্বলছে। তিনি আমাদের হাঙ্গাতে শঙ্কর, আরে তোর খড় কাটা মনে আগুন লাগছে বাড়া, হাং মারে দে। তার 3 বাব্বাটা, বড়োর নাম যুগল, ছোটোর নাম কানাই, 3 বাব্বাটা বালতি, বৌমা, কবিতা, খালুয়া। এই ঘটনা কারা ঘটিয়েছে? আমার ওরাই ঘটিয়েছে। আর ওই ওরা আমরা যে আবার এই যে 27 তারিখে আমাদের পুকুরে বিষ দেওয়া হয়েছে, 27/3/26, সেটাও ওদের কাজ। আজখান থেকে আমাদের যে এই কাজটা করবে ওরা, কিন্তু গতদিন সকাল থেকে ওর একটা মেশিন ভ্যান ছিল, দেখি ওরা ভেসিন, সেটা কিন্তু কোথায় সরিয়ে রেখেছে। বুড়ো ছিল 6টা, সেটা সব সরিয়ে নিয়ে পালিয়ে গেছে ওই রাত্রে। কেন আপনাদের উপরে এরকম অত্যাচার? বলছি আমাদের একটা কেস চলছে পারিবারিক, ওই ভিতের ভোট নিয়ে। ও জাল আর বেরোবে না, ওই সাইডে যে ডোমারগুলো দড়িগুলো আছে ওইগুলো যা বেরোবে। থানাতে অভিযোগ আরও হয়েছে? অভিযোগ করেছেন থানায়? থানা আমরা অভিযোগ করিনি, আমরা করব, এই জন্য আপনাদের উপেক্ষায় আছি। এই যে এত আর্থিক আপনাদের ক্ষতি হলো, আপনাদের সারা বছরের ইনকাম বা উপার্জন এরই মাধ্যমে তো নাকি? এরই মাধ্যমে সারা বছর জীবিকা নির্বাহ, সংসার ভালো মন্দ প্রচুর বেশি যা কিছু এরই মধ্যে হয়। আপনারা বিজেপি করেন বলছেন, আপনাদের বিজেপির কোনো নেতৃত্বদের জানিয়েছেন এই ঘটনা? হ্যাঁ, তাদের কালকে সেই সঙ্গে সঙ্গে আমরা ফোন করে ডাকিয়ে এনে তাদের দেখিয়ে। রাত্রে? হ্যাঁ, তারা দেখে গেছে? হ্যাঁ। কি চাইছেন আপনি? আমি চাইছি আর সুব্যবস্থা, নাহলে আমাদের বউ বাচ্চা নিয়ে আমরা থাকবো কী করে। সুব্যবস্থা যাতে হয় এই ব্যবস্থা করি। আপনার নাম? আমার নাম শঙ্কর কুমার খালুয়া, বাবার নাম প্রফুল্ল কুমার খালুয়া। বাড়ি? এটা কোন এলাকা? বাড়ি গোপাল চক, পোস্ট পূর্ব গোপাল চক, থানা নন্দীগ্রাম। নন্দীগ্রামে নির্বাচনের পরে বিজেপি করার অপরাধে তার সারা বছরের যে উপার্জনকারী মূল সম্পদ এই জেলের জালেতে আগুন দিল। দেখুন, এইসব ঘটনা তৃণমূলের কাছে নতুন কিছু নয়, এটা হচ্ছে নিত্য নৈমিত্তিক ঘটনা।
কারণ তৃণমূল বুঝে গিয়েছে 2026 সালে ক্ষমতায় কোনোভাবে আর থাকতে পারবে না। এটা একদম সুন্দরভাবে ওরা বুঝে গেছে প্রথম দফার ভোটের পরে। কারণ মানুষ যেভাবে থেকে বারবার বিভিন্ন দিক থেকে তাদের উপর অত্যাচার করার সৃষ্টি করছে। দল সর্বদা পাশে আছে। আমরা গতকাল রাতেই ওনার বাড়িতে আমাদের প্রতিনিধি পাঠিয়েছি, আর সকালেও আমাদের অবজারভার ওখানে গেছে। ওখানে বুথ সভাপতি, মেম্বার, আমাদের যারা মণ্ডল কার্যকর্তা প্রত্যেকেই সদা সর্বদা ওনার পাশে আছে। কোনো দলের যদি একটা কর্মীর গায়ে আঘাত হয়, ভারতীয় জনতা পার্টি 4 মে তার উপযুক্ত জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছে। নাম সৌমিত্র দে, নন্দীগ্রাম মণ্ডল চেয়ারের সভাপতি।